একসময় এক শান্ত ছোট্ট বনে টুকির নামে একটি খরগোশ বাস করত। টুকি ছিল সবচেয়ে বুদ্ধিমান কিন্তু অলস খরগোশ। যখন অন্যান্য খরগোশরা গর্ত খুঁড়ে খাবার সংগ্রহ করত, তখন টুকি বসে থাকত, নাক নাড়াত এবং খুব বেশি পরিশ্রম না করে খাবার সংগ্রহের পরিকল্পনা করতে পছন্দ করত। একদিন টুকি শুনতে পেল যে বৃদ্ধ কৃষক রঘু দাদা এত বড় রসালো গাজর রোপণ করেছে যে কেউ কখনো দেখেনি। তার খরগোশের মস্তিষ্ক কাজ করতে শুরু করেছে। আমি যখন কিছু গাজর ধার করতে পারি তখন কেন খনন করব, সে ভাবল। তাই সে তার সবচেয়ে ভয়ঙ্কর মুখটি পরে খামারের দিকে রওনা দিল। কিন্তু একটা সমস্যা হলো, রঘু দাদার বিরক্ত কুকুর ভুলু তখন ডিউটিতে ছিল। টুকির একটা মনোযোগ আকর্ষণের প্রয়োজন ছিল। তাই সে একটি বাঁধাকপির পাতা তুলে একটি কাঠির সাথে বেঁধে কাকতার মতো নাচতে লাগলো। বাতাস বইছিল, মনে হচ্ছিল যেন কাকতালীয় নাচছে। ভুলু, একটি বোকা কুকুর, এই নড়াচড়া দেখে খেউ খেউ করতে শুরু করে এবং কাকতালীয়কে তাড়া করতে শুরু করে যেন সে জীবন্ত হয়ে উঠেছে। পথ পরিষ্কার হয়ে গেলে টুকি দ্রুত বাগানে প্রবেশ করে। সে যে সবচেয়ে বড় গাজরটি খুঁজে পেয়েছিল তা তুলে নাড়ল। কিন্তু গাজরটি নড়ল না। সে আরো জোরে টান দিল, তবুও কিছু না। অবশেষে একটা বড় ছ্যাঁকে গাজরটি বেরিয়ে এলো, আর টুকিও ফুলে ওঠা রকেটের মতো বাতাসে উড়ে গেল। সে বাঁধাকপি ভর্তি একটা গাড়িতে করেই নেমে গেল। কৃষক রঘু দাদা পিছনে ফিরে তাকিয়ে তার সবজিতে খরগোশের আকৃতির ছিদ্র দেখতে পেল এবং শুধু দীর্ঘশ্বাস ফেলল। টুকি। তারপর সে বিড়বিড় করে বলল, টুকি এখনো তার মূল্যবান গাজর ধরে আছে। ভয় হেসে উঠল। আর সেই দিন থেকে টুকি গাজর ভর্তি মুখে আনন্দের সাথে মাথা নাড়ল। উমফা, প্রিয়। আর সেই দিন থেকে টুকি আর রঘু দাদা বন্ধু হয়ে গেল। টুকি রঘু দাদার থেকে প্রতিদিন বিনামূল্যে গাজর পেত এবং সেগুলো ব্যবহার করার জন্য তাকে কোনো কাজও করতে হতো না।